হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো এখন বাজে সাড়ে আটটা, সকাল 8:30 বাজে। তো এখন আমি টিউশন পড়াতে যাইনি, যাব। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখা করে যাই, কারণ হয় না, সময় হয় না। তো আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, যার কারণে তোমাদের সাথে দেখা করতে পেরেছি। তো যাই, এখন গিয়ে সকালের টিফিনটা করব। তো উপর থেকে আমাদের রুদ্র ডাকছে আমাকে, এরিয়া এরিয়া খেলনা কিনে দাও। তো আমি ওর কথায় সাড়া দিইনি, কারণ ওর এত খেলনা রয়েছে। যখনই দাদুরা বাজার থেকে আসে, ধরো রাতে আসে, ওর জন্য পুরো ডজন ডজন গাড়ি কিনে নিয়ে আসে। এত গাড়ি অন্য বাচ্চার নেই, ওর যা গাড়ি আছে আর যা খেলনা আছে। তো এখন গিয়ে টিফিনটা করি, টিফিনটা করে নিয়ে আর তো ফোন করব বৌদিকে, ফোন করে জিজ্ঞাসা করব যে কখন যাওয়ার জন্য বলে। কারণ আগে 9টার সময় পড়াতে যেতাম, তারপরে বৌদি বলল যে 9:30 থেকে পড়ানোর জন্য। তো 9:30 সময় পর পড়াতে যাই, কিন্তু কী বলতো, আমার একটু প্রবলেম হয়ে যায়, যার কারণে একটু অসুবিধা হয়। কারণ 9:30 সময় পড়াতে যেতে হলে কী বলতো, আমার বাড়িতে কাজ করা হয় না। কাজ করা না বলতে কি, আমার দিদার হাতে হাতে যে কাজগুলো করে দিই সেটা হয় না, যার কারণে সত্যি হলো একটু প্রবলেম হয়ে যায়। তো কী করবো, সব কিছু অ্যাডজাস্ট করতে হবে, কারণ আমারও হাত খরচা লাগে। হাত খরচা এমনি দেওয়ার মতো সেরকম কেউ নেই, নিজের হাত খরচা নিজেকে চালাতে হয়। যেরকমই পাই ওইটা দিয়ে আমি আমার নিজের হাত খরচা চালাই। সেই জন্য কষ্ট হলেও চাই, কি করব। তো চলো আবার পরে কথা বলবো, এখন আমি টিউশনিটাও করিয়ে আসি আর টিফিনটাও করে নিই। চলো। তো বন্ধুরা, সারাদিনের পরেই সবে আমি ভিডিও করছি। তো এখন যাচ্ছি বাগানে, অনেক দিন পর, প্রায় 15-20 দিনের পর আমি বাগানে যাচ্ছি, ঠিক আছে। আর বাগানের ভিডিও আমি 15-20 দিন করিনি, তো যা ছিল সেইগুলোই ছেড়েছিলাম। আর এই আজকে যাচ্ছি, জানি না বাগানের অবস্থা কেমন আছে। তো হাই কারো, হাই। তো আরিয়ান এসছে, ও আজকে এসছে কিছুক্ষণ আগে। তো বন্ধুরা, আরিয়ান হিন্দিতে কথা বলে, আর হ্যাঁ, বাংলা বোঝে। কি আরিয়ান বাংলা বোঝে, আর ও বাংলাও বলতে পারে কিছুটা, অল্প কিছু, আর হিন্দিটাই বেশি বলে আমাদের সাথে। তো চলো আমরা এখন বাগানে যাই, আর বাগানে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে অলরেডি। তো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখো, আজকে কতজন এসছে বাগানে যাওয়ার জন্য। তো আরিয়ানও যেতে পারে। তো আরিয়ান ধীরে ধীরে। তো আজকে রুদ্র এসছে, রুদ্র পুরো ন্যাড়া হয়ে গেছে, ছোট ছোট করে চুল কেটে নিয়েছে। তো কিছু বলতে চাইছিল, এখন কথাটা ঘুরিয়ে দিল, মা আমিও যাব। তো চলো। শোনায় না? হ্যাঁ শোনায় না দিদি, চলো। তো রুদ্র বলছে শোনায় না দিদি। তো সবাই চলে গেলে তারপর আমি যাব, সবার লাস্ট যাব। আর ওয়েদারটা আজকে পুরো অন্ধকার হয়ে গেছে, এখন বাজে 5:30। আর আজকে মেঘলা হয়েছে, প্রচণ্ড মেঘলা, যার কারণে ঘোলা ঘোলা লাগছে। তো চল চল। তো সুনায়না এখন পার হচ্ছে, ও একটু ধীরে ধীরে পার হয়। তো এরপরে আমি পার হব। তো চলো তোমাদের সাথে ওই পারে গিয়ে কথা বলছি, কারণ এইভাবে তো আমি পার হতে পারবো না, দেখতেই পাচ্ছ কি অবস্থা কোলে, আর এই জায়গাটা ভেঙে গেছে। তো বন্ধুরা, বাগানে চলে এসেছি, আর আসা মাত্র আমার খালি মন ছটফট করছে যে কুমড়োগুলো কোথায়। তো এখনও পর্যন্ত আমি এখানে কুমড়ো দেখতে পাইনি, তো দেখছি কোথায় কুমড়ো আছে। তো এইদিকে ডগগুলোতে তো কুমড়ো ছিল, এখন দেখতে পাচ্ছি না। তো দেখি এই সাইডে। আর হ্যাঁ দেখো, পুরো মাঠ ফাঁকা, পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের সর্ষে গাছগুলো তোমাদের দেখায়, ব্যাক ক্যামেরা করে দেখায়, নাহলে তোমরা বুঝতে পারবে না। যেহেতু আমার ব্যাক ক্যামেরা কি ব্যাক হয় না, ডাইরেক্ট ব্যাক হয় না, আমাকে পুরো কেটে আবার যেতে হয়, ব্যাক করতে হয়। তো চলো দেখাই। দেখো বন্ধুরা, এইগুলো সেই সর্ষে, এখনও পর্যন্ত এই সর্ষেগুলো কাটা হয়নি, যেগুলো কাটা হয়েছে এগুলো বস্তাতে রয়েছে। আর এইদিকে পুরো পরিষ্কার করা হয়ে গেছে। সত্যি বলবো, পুরো জঙ্গল হয়েছিল, তোমরা দেখেইছো। এখন দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর ফাইনালি আমি একটা কুমড়ো দেখতে পেয়েছি। সত্যি বলবো, যে কুমড়োটা আমি
যখন ছোট ছিল তোমাদেরকে দেখাই, তোমাদেরকে একবার দেখিয়েছিলাম। আর এখন সেই কুমড়োটা দেখো বন্ধুরা, এই চায়না কুমড়ো হয়েছে দেখো বন্ধুরা, অনেকটাই বড় হয়েছে। আর ওই সাইডে তোমাদেরকে দেখাই, তো ওখানে এখন ওরা কী করছে আমি বুঝতে পারছি না, তো ওখানে যাই। চলো তোমাদেরকে ওখানটায় গিয়ে দেখাচ্ছি যে ওখানের কুমড়োগুলো কেমন হয়েছে। এইগুলো জলের অভাবে কলা গাছগুলো মরে যাচ্ছে বন্ধুরা। আর বেগুন গাছগুলো দেখো কি অবস্থা হয়েছে জলের অভাবে, শুধু জলের অভাবে। তো ফাইনালি বন্ধুরা একটা আমি দেখতে পেয়েছি, দেখো কত বড় কুমড়ো। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে সত্যি অনেক বড় কুমড়ো ধরেছে দেখো বন্ধুরা। আর একটা দেখি এখানে কোথাও আছে। তো কুমড়ো গাছগুলো অনেক বড় বড়, যার কারণে আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তো অনেক ভিতরে রয়েছে। তো এই সাইডে আমি দেখেছিলাম ছিল, কিন্তু জানি না রয়েছে কি না। তো দাঁড়াও দেখ, তো বন্ধুরা এই দেখো এই একটা হয়েছে। তো সত্যি বলবো পুরো অবাক আমি যে হয়নি বলে। আর একটা আমি দেখতে পেয়েছি অলরেডি, জানি না এখানে নিকিতার মা জানে কি না। এই দেখো বন্ধুরা এই একটা হয়েছে, দেখো পাতার ভিতরে, কেউ বুঝতেই পারবে না যে এখানে কুমড়ো আছে। তো বন্ধুরা আমি পুরো অবাক, সত্যি বলবো পুরো অবাক, কত বড় কুমড়ো হয়েছে এখানে। এর ভিতরে একটা কুমড়ো হয়েছে, ঠিক আছে, পুরো আপডালে, কেউ বুঝতেও পারবে না যে এখানে কুমড়ো আছে। ওয়াও কত বড় কুমড়ো। আরেকটা আমি দেখতে পেয়েছি, চলো তোমাদেরকে দেখাই। এতগুলো কুমড়ো ধরেছে, আমরা কেউ জানিও না যে এতগুলো কুমড়ো ধরেছে, সত্যি কথা বলবো। আর খুব ভালো লাগছে। আর তো ওই সাইডে যাই বন্ধুরা, ওই সাইডে এখনও অনেক কুমড়ো রয়েছে। তো সত্যি বলবো দেখো কষ্ট করে গাছ লাগিয়েছি আমরা, অনেক কষ্ট করেছি এইখানে, সত্যি বলবো বাগানের মধ্যে এসে। তোমরাই দেখেছো আমার আগের ভিডিওগুলোতে। তো সত্যি বলবো ভালো লাগছে এই কারণে যে হ্যাঁ কিছু তো একটা হয়েছে, আগের সবজিগুলো তো নষ্ট হয়েছে, আর এইবারের যাই হোক কুমড়ো তো ধরেছে, এইগুলো দেখেই আমাদের আনন্দ হচ্ছে। তো দাঁড়াও তোমাদেরকে আমি আরেকটা কুমড়ো দেখাই, আমার পায়ের কাছে ঠিক রয়েছে, তো ব্যাক ক্যামেরা না করলে হবে না। তো বন্ধুরা এই একটা হয়েছে। আর আসলে কুমড়ো গাছগুলো এতটাই বড় যে মানে পাতাগুলো এত বড় যে মানে কি বলবো, কুমড়ো তো দেখাই যাচ্ছে না। আর একটা কুমড়ো আমি দেখতে পেয়েছি, তো তোমাদের সেখানে দেখাবো, চলো নিয়ে যাই। তো বন্ধুরা দেখো এই একটা কুমড়ো পুরো মানে পুরো মাঠের মধ্যে রয়েছে, দেখো বন্ধুরা এই একটা। আর এখনও গাছে এত ছোট ছোট কুমড়ো ধরেছে, এখানেও আছে। তো বন্ধুরা জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, তো ওই বড়ো পাতাটার যে আপডালে ওখানে দুটো রয়েছে, ঠিক আছে, দেখো শুধু কুমড়ো দেখো বন্ধুরা, আমার তো খুব ভালো লাগছে। তো দেখো বন্ধুরা আরও কতগুলো ছোট ছোট কুমড়ো ধরেছে। এই দেখো বন্ধুরা এই একটা এইগুলোকে না আমরা ঘা দিলে এইগুলো সব হবে। এইদিকে দেখো এই একটা হয়েছে, ছোট কুমড়ো অনেক হয়েছে। এই দেখো এখানে রয়েছে অনেক আছে, এই দেখো এই দেখো, তারপরে এইদিকে দেখো এই একটা, এই দেখো এই একটা মানে প্রচুর এখানে রয়েছে। এই মানে এত কুমড়ো মানে এই দেখো বন্ধুরা এই একটা ছোট দেখে ধরেছে, পুরো ভর্তি এইগুলোতে। তো দেখো বন্ধুরা কৃষ্ণাদি চলে এসছে, আর কাজল বৌদি এসছে, কাজল বৌদি বলতে আরিয়ানের মা। তো এসছে ঘুরতে এসছে এখানে, আরিয়ান ওইখানে রয়েছে। তো সবাই গল্প করছে, আর আমাদের রুদ্র বাবা দেখো কার্টুন দেখছে, সর্ষের বস্তার ওপরে বসে ও কার্টুন দেখছে। আর সবথেকে খারাপ বিষয় হচ্ছে যে এই বেগুন গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, কি করা যাবে, জলের অভাবে সব নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা এই সেই লঙ্কা গাছের চারাগুলো যেগুলো আমি আমার বাড়ির ওখান থেকে নিয়ে এসেছিলাম, কটা মাত্র বেঁচে আছে, এই একটা আর এখানে এই একটা, জলের অভাবে মানে খারাপ হয়ে গেছে গাছগুলো। এই বেগুন ধরে রয়েছে, বেকার, এই বেগুনের কোনো কাজ হবে না দেখো। তো বন্ধুরা সত্যি বলবো মানে কবে থেকে বাগানে আসবো বলে আমি বলছি, কিন্তু কেউ আসছিল না, কাজের চাপ ছিল যার কারণে। তো আজকে বাগানে এসে সত্যি বলবো আমার মন পুরো ভরে গেছে। আর কি বলবো, আমার মানে কুমড়োগুলোকে দেখে না এত ভালো লাগে যে যাই হোক কিছু তো একটা আমরা মানে কি বলবো এতদিনে কষ্ট করেছি, ঠিকমতো সবজি পাইনি, কিন্তু
কুমড়ো গাছ লাগাতে এতগুলো কুমড়ো ধরবে আমরা কোনোদিনও বুঝতে পারিনি। আমরা এর আগেও অনেক কুমড়ো গাছ লাগিয়েছি, অনেক অনেক, কিন্তু এত কুমড়ো হয়নি, কিন্তু এবারে যেন অনেক কুমড়ো হয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগছে এখানে, আর বিশেষ করে ওয়েদারটাও খুব সুন্দর, ঠিক আছে, আরও ভালো লাগছে। তো যাই হোক, এতদিন পরে বাগানে এসে আমি আরও সবথেকে বেশি শান্তি পেলাম। আগের ভিডিওতে বলেছি যে আমি বাগানে আসলে আমার সবথেকে বেশি মানে শান্তি লাগে। তো সত্যি বলবো, এখানে আসলে একটা আলাদাই শান্তি আর খুব ভালো লাগে। তো চলো, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তোমাদেরকে আমি কুমড়ো দেখাতে দেখাতে ভিডিওটা অনেকটাই বড় করে ফেলেছি। তো আবার পরে তোমাদের সাথে দেখা করছি। সবাই এখন সবার মতো কাজ করছে, আমিও কাজ করি। তো বন্ধুরা, বাগানে গাছে জল দিতে দিতে বৃষ্টি এসে গেছিলো, হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। বৃষ্টি আসার পরে আমরা তাড়াহুড়ো করে বাগান থেকে বেরিয়ে এসেছি, আর গেছি তো সন্ধ্যাবেলা, একদম সন্ধ্যা লেগে গেছে তখন গিয়েছি। যেহেতু ঘরের কাজ হচ্ছিল, কারণ কারেন্টের কাজ হচ্ছিল, যেহেতু এসি বসাবে, কারণ আমাদের নিকিতা গরমে থাকতে পারে না, যার কারণে এসি বসাবে নিকিতার জন্য। তো সেই জন্য, আর আমাদের ফ্রিজও খারাপ হয়ে গেছে, ফ্রিজটা পুরো একদম খারাপ হয়ে গেছে শুধু কারেন্টের জন্য, কারণ ডাইরেক্ট করা ছিল, যার কারণে খারাপ হয়ে গেছে। তো সেইগুলো গোছাচ্ছিল, 3 দিন ধরে কাজ হয়েছে, সেই জন্য আর বাগানে যেতে পারছিলাম না। তো আজকে 5টার মধ্যে কাজ শেষ হয়ে গেছিলো, তো গিয়েছি। তো বৃষ্টি এসে গেছে, তাড়াহুড়ো করে চলে এলাম বাড়ি এসে, আর তার উপরে আরিয়ান এসেছিলো, ওর মা এসেছিলো। সত্যি বলতে ওরা অনেক দিন পর এসছে, আসার সেই জন্য একটু ওদের সাথে একটু টাইমটা কাটালাম। কি করব, অনেক দিন পর এসছে, যার কারণে। তো কাটানোর পরে এবারে এখনও বৃষ্টি পড়ছে বাইরে, যে খুব জোরে পড়ছে তা নয়, কিন্তু বৃষ্টি পড়ছে। আর সত্যি বলবো, আজকে আর একটুও ভালো লাগছিল না, কারণ দুপুরে আমার ঘুম হয়নি। আর দুপুরে আমি আগে ঘুমাতাম না, কিন্তু এখন ঘুমাতে হয়, কারণ রাতে আমার কিছু কাজ থাকে, যেহেতু ফেসবুকে ফের নতুন করে কাজ শুরু করেছি, যার কারণে একটু কাজটা মানে আমার চাপটা বেড়ে গেছে। তো যার কারণে অনেক রাত পর্যন্ত মানে জেগে থাকতে হয়। তো দুপুরে একটু আমি রেস্ট নিই, আজকে হয়নি। তো আমার চোখগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আমার খুব ঘুম পাচ্ছে। আর আমি বিছানাও গুছিয়ে নিয়েছি, আর মেঘাও উঠে গেছে। আর সত্যি বলবো, মানে এতটাই আমার ঘুম পাচ্ছে যে বলার মতো নয়, কিন্তু একটু হলেও জাগার চেষ্টা করব। একটু কাজ আছে আমার ফোনে, ভিডিও এডিট করার আছে। আর আমি বন্ধুরা সারাদিন ভিডিও এডিট করতে সময় পাই না, করলে আমি একটু রাতেই করি। তো তো এখন আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নেক্সট ব্লগে, কালকে বলতে নেক্সট ব্লগে। আর ততক্ষণের জন্য আমার ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখো, আর লাইক কমেন্ট করো, আর যারা নতুন আসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর একটু ভালোবাসা দাও প্লিজ বন্ধুরা। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, একটু ভালোবাসা দাও, যাতে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমি কিছু করতে পারি। অনেক দিন হয়ে গেছে যে আমার মানে চ্যানেলটা গ্রো করছে না, তো প্লিজ তোমরা একটু ভালোবাসা দাও, এটাই চাইবো তোমাদের কাছে, আর কিছু চাই না। তো প্লিজ একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো। তোমরা তো জানোই আমার সোশ্যাল মিডিয়ার আসার কারণটা কি, তো প্লিজ একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, এখনের জন্য টাটা। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো।